ভাঙড় থেকে যে খবর পাওয়া যাচ্ছে, বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। মাঠে কাজ করার সময় এক কৃষকের বজ্রপাতে মৃত্যুর খবর সামনে আসছে। ভাঙড়ের নাটাপুকুরে মাঠে কাজ করার সময় মৃত্যু হয়েছে তার। মৃতের নাম সাদ্দাম মোল্লা। দুপুর থেকে কলকাতায় তুমুল ঝড় বৃষ্টি। একেবারে দুপুর বেলায় যেভাবে আকাশ কালো করে আসে, আনন্দপুরের স্কাইলাইন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা দুপুরের ছবি। যেভাবে আকাশ কালো মেঘে ঢেকে যায় একদম সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তারপরেই তুমুল ঝড় বৃষ্টি গোটা কলকাতা জুড়ে এবং সঙ্গে সঙ্গে ঘন ঘন বজ্রপাত, দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়, ঝোড়ো হাওয়া দেয় সঙ্গে। শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল জমে বিপত্তির সৃষ্টি হয়েছে। আর এই তুমুল বৃষ্টির জেরে একেবারে সন্ধ্যাবেলার ছবি দেখতে পাচ্ছেন। শরৎ বোস রোডে কি পরিমাণ জল জমে গিয়েছে। আর ঠিক যে সময়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তখন অফিস থেকে প্রত্যেকেই বাড়ি ফেরেন। সে সময় যে যানজটের সৃষ্টি হয়েছিল এলাকায়, সেই ছবি দেখতে পাচ্ছেন। সন্ধ্যে 6:30টার ছবি। শরৎ বোস রোডে যেভাবে জল জমে যায় এই তুমুল বৃষ্টির ফলে। এরপর রাসবিহারী অ্যাভিনিউয়ের ছবি দেখতে পাচ্ছেন। দুপুর বেলায় ঠিক বৃষ্টির পর মুহূর্তের ছবি। রাস্তা যেভাবে জলমগ্ন হয়ে পড়ে। রাসবিহারী অ্যাভিনিউর ছবি, অর্থাৎ বিভিন্ন কলকাতার বিভিন্ন এলাকায় যেভাবে জল জমে যায় সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আজ দুপুর থেকে যে তুমুল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং ঘন ঘন বজ্রপাত। আর এই প্রবল বৃষ্টির জেরে ধর্মতলায় যা পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ যে জল জমে যায়, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে, তার মধ্যে কিন্তু ধর্মতলা অন্যতম। কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র বলা যেতে পারে, এবং সেই ছবিটাই তুলে ধরছি, যেখানে ধর্মতলা একদম পার্ক স্ট্রিট থেকে নিয়ে ধর্মতলার দিকে যাওয়ার যে রাস্তা, সেখানে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। এবং সব থেকে বড় কথা, যখন গাড়ি যাচ্ছে, গাড়ি যাওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই, কোনো গাড়ি হয়তো স্লোতে যাচ্ছে, কারণ খুব স্বাভাবিক যে এত জল জমে থাকলে সেখানে কিন্তু গাড়ি যাওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এই একই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধর্মতলাতেও কিন্তু একই ছবি দেখছি। এবং অন্য জায়গায় বলে রাখি যে কেএমসির বেশ কিছু গাড়ি দেখা যাচ্ছে এখানে, যেখানে কেএমসির গাড়ি থেকে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে জল কিন্তু তাকে, এই যে এত জল জমেছে সেখান থেকে কিন্তু অনেকটা কমানো যায়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটা কেএমসি গাড়ি ছিল, আরেকটু জায়গায় তারা এগিয়ে গেছে। অন্যদিকে এই মুহূর্তে বুঝতেই পারছো যে একেবারে অফিস ফেরত মানুষজন যাচ্ছেন, বাড়ি ফিরছেন, অনেকটাই অসুবিধার মধ্যে পড়েছেন, এতটা জল জমা রয়েছে। এবং দুপুর 12টার পর থেকে এবং 1টা থেকে তো যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো কখনো ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ঝিরিঝিরি হয়েও কিন্তু এখনও লাগাতার বৃষ্টি চলছে। এবং সেই বৃষ্টির জন্যই কিন্তু বিস্তীর্ণ অঞ্চল, যেটা বলছিলাম, কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে রয়েছে। ধর্মতলার ছবি আপনারা দেখলেন। আর এই টানা বৃষ্টিতে শুধু ধর্মতলাই নয়, কলকাতার একাধিক জায়গা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। রাসবিহারীর ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সন্ধে 6টার ছবি, রাসবিহারীর ছবি দেখছেন। রাসবিহারী অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, রাসবিহারী অ্যাভিনিউর সঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, কামাক স্ট্রিট, একাধিক জায়গা জলমগ্ন। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, যে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই দুর্যোগে দুর্ভোগ সাধারণ মানুষের। একদিকে রাস্তায় জল জমে গিয়েছে, অন্যদিকে হাসপাতালের ভেতরে জল জমে গিয়েছে। এসএসকেএম হাসপাতালের ছবি দেখতে পাচ্ছেন। যেরকম হাসপাতালে জল জমেছে, একাধিক ওয়ার্ডে জল জমে গিয়েছে। আউটডোর ডিপার্টমেন্ট, তার ভেতরেও জল ঢুকে গিয়েছে। জল ঢুকে গিয়েছে প্রসূতি বিভাগের ভেতরে। আর তাই
কোনো রকম ঝুঁকি এড়াতে লিফট বন্ধ করে দেওয়া হয়েছে প্রসূতি বিভাগে। আমরা দেখতে পাচ্ছি যে গোটা লিফটের যে ডাক্ট রয়েছে, লিফটের যে টানেল রয়েছে সেটা সম্পূর্ণ জলে ডুবে রয়েছে এবং সেই জলমগ্ন জায়গায় যাতে লিফট কেউ চালিয়ে না দেন তার জন্য লিফটের যে কোলাপসিবল গেট তা বন্ধ করে সেখানে বেঞ্চ দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কেউ আচমকা লিফট চালু করে না দেন, কেননা লিফটের যে টানেল পুরোটাই কিন্তু জলের তলায় রয়েছে। জলটা আধ ঘন্টা হয়ে গেল, বৃষ্টিটা নামতে জলটা শুরু হয়েছে। আমার পেশেন্ট এখানে ভর্তি আছে, আমি এখানে আজকে শনিবার থেকে আছি, নিচে শুই, আজকে তো শুতেই পারবো না, মনে হয় যার জায়গায় বসে থাকতে হবে। এটা খুলে দেওয়ার কথা বলেছিলাম, অনেকক্ষণ পরে খুলে দিয়েছে, তারপর সবাইকে ডেকে ভেতরে ঢুকিয়েছে কিছুক্ষণ ভেজার পরে। যারা রয়েছেন হাসপাতালে আসা মানুষজন, প্রসূতিরা যারা আসছেন চিকিৎসা করানোর প্রয়োজনে, তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, তাদেরকে ডাক্তার দেখাতে হচ্ছে এবং এইভাবেই জল ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বাধ্য হচ্ছেন এসএসকেএম হাসপাতালে আসা রোগীরা। দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা জুড়ে তুমুল ঝড় বৃষ্টি, দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন এবং ইতিমধ্যেই শুধু কলকাতা নয়, হাওড়া, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া দপ্তরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আমার স্ট্রিট, কামাক স্ট্রিট, এজেসি বোস রোড, একাধিক জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। আলিপুর রোড, আমির আলী অ্যাভিনিউ, শরৎ বোস রোড, যে রাস্তাগুলি এখনও জলমগ্ন এবং যে কারণে যানজট কিন্তু এই সমস্ত রাস্তাতে রয়েছে। সাউদার্ন অ্যাভিনিউ, শরৎ বোস রোড, রাসবিহারী অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিভিন্ন জায়গায় যেভাবে জল জমে যায় যার ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয়। অফিস যাত্রীরা তারা সমস্যায় পড়েন, অর্থাৎ দুর্যোগে দুর্ভোগ সাধারণ মানুষের। দুপুর থেকেই অবিরাম বৃষ্টি এবং তার জেরে কলকাতার বিভিন্ন অংশে কার্যত জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। এই মুহূর্তে সন্ধে গড়িয়েছে, এখনও বৃষ্টি চলছে, কিন্তু দুপুরে যে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল তার জেরে বিভিন্ন জায়গা জলমগ্ন। আমরা রয়েছি হচ্ছে সদানন্দ রোড, এদিকে সদানন্দ রোড, উল্টো দিকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, প্রত্যেকটি রাস্তার কিন্তু একই অবস্থা। দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এই রাস্তা কালীঘাট মন্দিরের দিকে চলে যাচ্ছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যেদিক দিয়েই গাড়ি আসছে প্রত্যেকটা অংশ কিন্তু বিপর্যস্ত। সাধারণ মানুষ ফুটপাত কোথায়, রাস্তা কোথায় সেটা পর্যন্ত খুঁজে পাচ্ছেন না, প্রায় হাঁটু জলে তাদেরকে আসতে হচ্ছে। এবং এই বৃষ্টি যেহেতু একেবারে কমেনি এখনো পর্যন্ত, তার ফলে জল কিছুটা নামলেও আবারও বৃষ্টি কিন্তু সেই জল ভরাট করে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং প্রত্যেকটি রাস্তায় গাড়িগুলো যখন আসছে একেবারে মানে সমুদ্র তীরের মতন করে যেন ঢেউ বইছে কলকাতার রাস্তায়, এমনই একটা ছবি তৈরি হয়েছে। যেগুলো নিচু দোকান রয়েছে, নিচু ঘর রয়েছে, সেখানে কোথাও কোথাও জল ঢুকে গিয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে ছোট গাড়ি সেগুলো খারাপ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় বাইকের ইঞ্জিনে পর্যন্ত জল ঢুকে গিয়েছে, এমনই পরিস্থিতি। এবং সবটাই কিন্তু এই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ দুপুরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির প্রাবল্য এই মুহূর্তে কিছুটা কম বটে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি নাগারে চলছে। এবং তার জেরে যেটা দেখা যাচ্ছে, এই যে সদানন্দ রোড, কলকাতার অনেক রাস্তার মতো এই রাস্তাও কার্যত জলমগ্ন এবং তার জেরেই জনজীবন অনেকটাই বিপর্যস্ত। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। গরম থেকে রেহাই মিলেছে ঠিকই, কিন্তু এই বৃষ্টির ফলে যেভাবে জল জমে গিয়েছে সাউদার্ন অ্যাভিনিউর একেবারে দুপুরবেলার ছবি দেখতে পাচ্ছেন, বৃষ্টির পরেই যেভাবে জল জমে গিয়েছে এলাকায়, যেখানে যান চলাচল কিছুটা সময় হলেও থমকে যায়, বিঘ্নিত হয় সেই সময়। আর দুপুরবেলায় কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ, একেবারে বৃষ্টির আগের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, আনন্দপুর স্কাইলাইনের সেই ছবি। অন্ধকার নেমে আসে দুপুরবেলাতেই। শরৎ বোস রোডের
ঠিক কি অবস্থা সন্ধ্যে 7টায় সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। দেখো দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এলগিন রোড এবং শরৎ বোস রোডের যে ক্রসিং, সেই ক্রসিংয়ে, এবং দেখতে পাবে যে শুধু জল জমে নেই, আশপাশের যত দোকান আছে সমস্ত দোকানের ভেতরে কিন্তু জল ঢুকে গিয়েছে, এবং যত আবাসন রয়েছে প্রত্যেকটা আবাসন জলের তলায়। অত্যন্ত সতর্কতার সাথে মানুষজন রাস্তার এক ধার দিয়ে যাতায়াত করছেন, কেননা আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এর আগে কলকাতায় যখন শেষ ভারী বর্ষণ হলো তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে সেই বিষয়টা মাথায় রেখে সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে। এমনিতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে এই জল জমে যাওয়ায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এলগিন রোড এবং শরৎ বোস রোডের যে ক্রসিং, সেই ক্রসিংয়ে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। একটি পেট্রোল পাম্পের ছবি দেখাবো, যে পেট্রোল পাম্পের যে রিজার্ভার রয়েছে সেখানে জল ঢুকে গিয়েছে, এবং সেই ট্যাঙ্ক খালি করা হচ্ছে, সেখানে বালতি দিয়ে জল তুলে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং বৃষ্টিতে এই মুহূর্তে নাজেহাল অবস্থা বিভিন্ন জায়গার, রাস্তা জলমগ্ন, আশপাশের বহুতলের যে গ্রাউন্ড ফ্লোর সেখানে জল জমে গিয়েছে। যান চলাচল অত্যন্ত ধীর গতিতে হচ্ছে, জায়গায় জায়গায় গাড়ি খারাপ হয়ে গিয়েছে, পথচারীরা যারা রয়েছেন তারা পড়েছেন সমস্যার মধ্যে। এই মুহূর্তে এই ছবি আমরা দেখতে পাচ্ছি এলগিন রোড এবং শরৎ বোস রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে। এজেসি বোস রোডের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের নিচের অংশে জল জমে রয়েছে, এবং সেখানে যান চলাচলে বিঘ্ন ঘটছে, এমনটাই দেখতে পাচ্ছি আমরা। শুধু এই অংশ নয়, আশপাশের যে সমস্ত রাস্তাগুলি রয়েছে প্রত্যেকটা রাস্তায় একই রকম ছবি আমাদের চোখে পড়েছে। তুমি দেখতে পাবে যে গোটা রাস্তা এই মুহূর্তে জলের তলায়। আশপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির ছবি দেখাবো, বাড়ির একতলার অংশ সেখানে জল ঢুকে গিয়েছে। দোকানের ছবি দেখাবো, আশপাশে যত দোকান রয়েছে এলগিন রোড এবং এই শরৎ বোস রোডের এই অংশে, সেখানেও কিন্তু দোকানের ভেতরে জল ঢুকেছে, এবং দোকানপাট কার্যত আজকে বন্ধ। এই হচ্ছে বিভিন্ন দোকানের ছবি, দোকানের ভেতরে জল, দোকানের বাইরে জল, এবং রাস্তায় তো জল রয়েছে। যানবাহন চলাচল অত্যন্ত ধীর গতিতে করছে, এবং রাস্তায় বেসরকারি বাস, অটো এ ধরনের যানবাহনের সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এই হঠাৎ করে এই বৃষ্টি হওয়ার দরুন। ফলে বাড়ি ফেরত মানুষজন তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতার এই অংশে দাঁড়িয়ে। শরৎ বোস রোডের ছবি আপনারা দেখলেন, আর এবার দেখাবো তারাতলার ছবি, যে গতকালই আপনারা দেখেছিলেন যে তারাতলা বিপর্যয়, এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। সেই তারাতলার কি অবস্থা দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।